এই কি করছেন, কি করছেন আপনি? বসুন। এটা কি হলো? কি করলেন আপনি? এটা প্রণাম করলেন কেন? ও, বুঝতে পেরেছি, মা ঠাম্মিরা তখন বললো বলে। আমি তো বললাম আমি এসে জানি সৃজন, আপনি মানেন না, আর আমি কারোর কথা নয়, মন থেকে প্রণামটা এলো তাই প্রণামটা করলাম। আপনার কি মনে হয়েছে পর্ণা? ঠিক আছে, না বলতে চাইলে দরকার নেই বলার। আমি ভাবলাম যে আপনার পা কেটে যাওয়ার পর আপনার পায়ে তো অনেকবার হাত দিয়েছি, তাই হয়তো আপনি। না সৃজন, আপনি আমার পায়ে হাত দিয়েছেন বলে বা ঠাম্মিরা বলেছেন বলে কিন্তু আমি আপনাকে প্রণামটা করিনি। আমি সত্যি আপনার মতন এত কেয়ারিং সাপোর্টিভ পারসন এর আগে দেখিনি। সত্যি আপনার মতন এত ভালো বন্ধু আমি আগে কখনো পাইনি। আপনি আমার ইচ্ছার মর্যাদা দিয়েছেন। আজকে আপনার জন্যই আমি বাবার মাথায় জল ঢালতে পারলাম, বাবার কাছে গিয়ে প্রার্থনা করতে পারলাম। তাই আউট অফ রেসপেক্ট, শ্রদ্ধা থেকেই আপনাকে প্রণামটা করেছি। স্বইচ্ছে প্রণামটা করেছি। আশা করি তাতে আপনার কোনো অসুবিধা নেই। তোমার কোনো কাজেই আমার আপত্তি নেই পর্ণা। হ্যাঁ, আগে অনেক ভুল করেছি, আপত্তি জানিয়েছি, কিন্তু এই সৃজন দত্তের সাথে সেই সৃজন দত্তের অনেক ফারাক। এই সৃজন তো তোমার নিজের হাতে গড়া, তোমার মানসিকতায়। কি হলো বলুন তো? একটা সহজ প্রশ্ন করলাম, তার উত্তর দিতে এত সময় লাগে বুঝি? আসলে আমি আমি ভাবছিলাম যে আপনাকে আশীর্বাদ করার মতো ক্ষমতা আমার নেই পর্ণা। আমি শুধু মনে প্রাণে চাই যে আপনি আপনি খুব খুব ভালো থাকুন। ভগবানের কাছে করা আপনার সমস্ত প্রার্থনা পূরণ হোক। সৃজনের মতন এমন বন্ধুকে তুমি সারাটা জীবন আমার পাশে রেখো ভোলানাথ। উনি যেন সারা জীবন ভালো থাকেন, ওনার সব স্বপ্ন, সব চাওয়া পাওয়া পূর্ণ করো, তাই যেন হয়। ঠিক আছে, এবার কিন্তু সত্যি অনেক দেরি হয়ে গেছে, এবার শুয়ে পড়ুন, অনেকটা রাত হয়ে গেছে। মা ঘুমিয়ে পড়েছে বোধহয়। গুড নাইট মা।
ব্যাস 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 ব্যাস। 7 মাস তো ঘোরা হলো, এবার পান পাতাটা সরিয়ে বরের মুখটা দেখো। এটা এটা আমি কি দেখলাম? সৃজনকে আমার বরের জায়গায়? এটা এটা কি হলো আমার সাথে? কেন হলো? কি হলো মায়ের? সৃজন আমার স্বামী, এমন একটা স্বপ্ন আমি কেন দেখলাম? তবে কি আমার অজান্তে সৃজনকে নিয়ে আমার মনে এরকম কোনো ভাবনা তৈরি হয়েছে? আমার আমার এত অস্বস্তি কেন লাগছে? আমি কি তাহলে সৃজনকে? বন্ধু, তোমার কি হয়েছে? তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো, বলো। পুটি, তুই রাত্রিবেলা জেগে থাকিস না, ঘুমিয়ে পর, শরীর খারাপ করবে তোর। ছি ছি ছি, আমার যে বড্ড অস্বস্তি হচ্ছে যোগ্য দাদা। কেমন একটা অদ্ভুত পাপবোধ হচ্ছে। সৃজন যে বিবাহিত সেটা তো আমি জানি। সুইটি বৌদির বিয়ে করা বর সৃজন। যেমনই হোক, ওদের একটা সংসার আছে। সবটা জেনে শুনে ওনাকে নিয়ে এরকম একটা স্বপ্ন আমি কি করে দেখলাম? মা কি স্বপ্ন দেখেছে আমাকে জানতেই হবে। আমার যে কেন তো অস্বস্তি লাগছে। আমি কি সৃজনকে তাহলে? না না, আমি আমি এসব কি ভাবছি? আমি কিছুতেই সৃজনকে নিয়ে এইভাবে ভাবতে পারি না। ও বন্ধু, কি হয়েছে তোমার, বলো না। তুমি চুপ করে আছো কেন? তুমি কি স্বপ্ন দেখেছো একটু বলো না। আমি তো তোমার বন্ধু হই, তুমি আমাকেও বলবে না? পুটি, এই কথাটা আমি তোকে কি? ও বন্ধু, আমি তোমার কোনো কথা শুনবো না। আমাকে বলো না তুমি কি স্বপ্ন দেখেছো। বন্ধু, তুমি তো বলেছিলে যে বন্ধু বন্ধুকে সব মনের কথা বলে। আমি তো তোমাকে সব কথা বলি, বলো। তাহলে তুমি তো ভাবছো কেন? ওকে কি করে বলি আমি? কিন্তু এমন ভাবে ও বলছে। ও বন্ধু, বলছি পুটি। তবে পুটি, তুই আমাকে কথা দে, আমি তোকে যে কথাটা বলবো তুই সেটা কাউকে বলবি না। আরে বন্ধু বন্ধুর কথা আমি কেন কাউকে বলতে যাব? এবার তুমিও মনে রেখো বন্ধু, যে তুমি কিন্তু আমার গা ছুঁয়ে আছো। তুমি মিথ্যে কথা বলতে পারবে না। তুমি যা দেখেছো তোমাকে সব সত্যি সত্যি বলতে হবে। এবার বলো দেখি। পুটি, আমি একটা স্বপ্ন দেখেছি। এটা কি হচ্ছে বন্ধু? আমি কিন্তু জানি এগুলো তুমি ইচ্ছে করে করছো। আমি তো জানি তুমি স্বপ্ন দেখেছো, কিন্তু স্বপ্নটা কি দেখেছো সেটা বলো না। কিছু খারাপ স্বপ্ন বুঝি? না না, খারাপ নয়। তবে জানি না খারাপ না ভালো, তবে ভীষণ অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। কিরকম কিরকম? আমি আমি স্বপ্নে দেখলাম যে আমার বিয়ে হচ্ছে। বলো কি? বাবা বাবা, তুমি জেঠুকে মাথায় টোপর পরে বরের সাথে দেখেছো? হ্যাঁ পুটি। তাহলে তুমি মুখটা এরকম কেন করে আছো? তো খুব ভালো কথা। পুটি, সে ভালো খারাপ যাই হোক, তবে তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস পুটি, তুই এই কথাটা কাউকে বলবি না। ঠিকই বলেছো বন্ধু। আমি ভেবে দেখলাম এই কথাটা না পাঁচ কান করে লাভ নেই। বন্ধু, কথাগুলো সব মাথা থেকে বের করে তুমি এখন ঘুমিয়ে পড়ো। না রে পুটি,
আমার এখন ঘুম আসবে না, মানে ভয় করছে যদি ঘুমোলে আবার এই সমস্ত উল্টোপাল্টা স্বপ্ন দেখি। কিচ্ছু হবে না বন্ধু, আমি আছি তো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, তুমি ঘুমিয়ে পড়ো। শো শো শো, আরে শো শো শো। বন্ধু চোখটা বন্ধ করো। এই তো মা ঘুমিয়ে পড়েছে। ব্যাস, আর দেরি করা যাবে না, খবরটা এক্ষুনি গিয়ে সবাইকে দিতে হবে। পুটি, বাবারে এই যে এত রাতে সবাইকে ডেকে পাঠালি, হয়েছেটা কি? বৌদি ভাই ঠিক আছে তো? দাঁড়াও, সবাই আসুক তারপর বলছি। কোথায় যাচ্ছি? আরে আরে বাবা, ওই পুটি আমাদের নিয়ে একটা জরুরি বৈঠক ডেকেছে, বৌদি ভাইকে নিয়ে কিছু বলবে বলে। কোনো সময় তো আর বলতে পারবে না, সকালে তো কাজে বেরিয়ে যাবো। ওর যা বলার এখনই বলবে। চলো 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 চলো, বসো গিয়ে বসো 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 বসো। ইয়ো, তোরা না যে কি করি। তো চনু আর জেঠু এসে গেছে। আচ্ছা বাবা কোথায়? নাক ডাকাচ্ছে। বেশি ডাকাডাকি করা যাবে না, পাশে পুতনারা কচি ঘুমোচ্ছে, উঠে পড়বে। জেঠু এরকম বলো না। আচ্ছা পুটি বলতো কি বলবি তুই? একটা জরুরি আলোচনার জন্য তোমাদের এখানে ডেকেছি। কি আলোচনা বলতো? 1 মিনিট। কি করছিস? এই মরেছে এই আস্তে আস্তে। দেখে কি? মা তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছে বাবা। এই বুবার বাবা বলছে আমি কল ঘরে যাচ্ছি, তুমি না এইখানে দাঁড়িয়ে থাকবে? মুখস্থ হয়ে গেছে আমার। যাও বাথরুম থেকে ঘুরে এসে আমায় উদ্ধার করো। আমার হয়েছে যত জ্বালা, প্রত্যেকটা দিন মাঝরাত্রিরে বাথরুম পাবে আর আমার ঘুমের পিন্ডিটা চটকে দেবে। ভূত সেজে নাচন কদন করতে পারছে, এদিকে নিজেই ভূতে ভয় পায়। এ সব শুরু হয়েছে ওই বেঁকে যাওয়ার পর থেকে। কিছু হলেই ভয় পাচ্ছে নেকা। কি হলো কেসটা? এত রাত্রিরে বসার ঘরে আলো জ্বলছে কেন? আমি অন্ধকারে, এই ছোট তো বুবার বাবা আমার হয়ে গেছে। হাসতে, বসার ঘরে আলো জ্বলছে এত রাত্রিরে, কেসটা দেখি। প্রণব আমাকে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে? তুই ঠিক জানিস পুটি? ইয়েস, আমি 100% জানি। আরে মা না ঘুমের মধ্যে ধরপড়ে উঠে বসলো, তখনই আমি বুঝতে পেরেছি মা না কিছু একটা স্বপ্ন দেখেছে। তারপর আমি মাকে সমানে জিজ্ঞাসা করতে লাগলাম যে তুমি কি স্বপ্ন দেখেছো, কি স্বপ্ন দেখেছো। মা তো বললোই না। মায়ের জেদ তো তুমি জানো। উফ, পাকা বুড়ি, পুরোটা বল না। আরে আমার নামও তো পুটি। হ্যাঁ, শেষে আমি কাউকে বলবো না এই প্রমিস করিয়ে মা সব কথা আমাকে বলে দিল। তারপরে বেশি না দেরি করে আমি চুপি চুপি এসে তোমাদের সবাইকে ডেকে দিলাম। হ্যাঁ রে পুটি, বলছি স্বপ্নের বিষয়টা কি, মানে তোর বাবাকে নিয়ে কি দেখেছে? বিয়ে। না, হ্যাঁ। মা দেখেছে যে মায়ের সঙ্গে বাবার বিয়ে হচ্ছে এই দত্ত বাড়ির উঠোনে। ইয়েস 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 ইয়েস। পুটি,
পুটি, কে? দরজাটা খোলা, পুটি ঘরে নেই। কোথায় গেল মেয়েটা? আবার এত রাত্রিবেলা একা একা বেরিয়ে গেল, যদি ভয় ঠয় পায়। দেখি তো গিয়ে একবার। আরে আরে তোমরা তোমরা শুনলে শুনলে তোমরা? বনা আমাকে নিয়ে কোনো এলিতেলি স্বপ্ন দেখেনি, একেবারে ডাইরেক্ট বিয়ের স্বপ্ন দেখেছে। এটা তো পজিটিভ সাইন হতেই হবে, কারণ মানুষ সাবকনসিয়াস মাইন্ডে যেটা ভাবে সেটা নিয়ে তো স্বপ্ন দেখে। মেজদা, তার মানে কি বৌদি ভাই তোকে ভালোবাসতে শুরু করেছে? মনে মনে বিয়ে করার কথা ভাবছে আই গেস। তাই কি? নাকি পনার পুরনো কথা মনে পড়ছে? তবে হ্যাঁ, বউকে কোলে নিয়ে শিবের ওখানে জল ঢালতে গেছিলি, সেই জন্য শিব হাতে হাতে প্রসাদ দিয়ে ফেলেছে। হ্যাঁ, ফাটাফাটি কানেকশন হয়েছে, বুঝতে পেরেছিস? চলো তো। কিসের কানেকশন আমি কিছুই বুঝতে পারলাম না। ওনা কি হাবি যাবি স্বপ্ন দেখেছে, তাই নিয়ে সবাই মিলে হইচই শুরু করে দিলে। রাত বিরেতে একেবারে মিটিং বসিয়ে দিয়েছে। এত রাত হয়ে গেছে, মেয়েটা গেল কোথায়? তোর কি মাঝরাতে উঠে আমাদের কথা শুনছিলি নাকি? হ্যাঁ রে, খেয়ে দে কাজ নেই আমার। একটা কথা বলছি শুনে রাখ, পুরনো কথাবার্তা কিচ্ছু পড়নার মনে নেই, সব ভুলে মেরে দিয়েছে। এই সামান্য কথাটা কেন তোমরা বুঝতে পারছো না আমি তো বুঝতে পারছি না। কি বর্ষার ঘরে কার যেন কথা বলছে? এইসব স্বপ্ন ফপ্ন সব ফালতু কথা, ছাড়তা। বর্দা, কোনোদিনও পজিটিভ তো কিছু বলতে পারিস না রে, এই ব্যাপারে তো অন্তত পারি না। আরে স্বপ্নের কি কোনো মাথা মুন্ডু আছে? আমি তো বোঝাতে পারছি না এদেরকে। এই ছাল ছাড়ানো ভোঁদর, রাতের বেলা বক বক করে আমার মাথা খান না, যা এখান থেকে, যা বেড়া। এই বুবার বাবা, চলো তো, এদেরকে কিছু বলে লাভ নেই। এই রং বাখানা গিয়ে নেই। সব সময় অপমান করবে সবার সাথে। কি এমন হাবি যাবি স্বপ্ন? মৌমিতাদি, অয়নদা, তোমরা এত রাত্রে এখানে? বলছি ভেতরে পুটি আছে গো? পুটি আছে মানে? পুটিই তো সবাইকে ডেকেছে। পুটি সবাইকে ডেকেছে কেন? কখন ডাকলো? বাবা, একসাথে এত প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়? দাঁড়া দাঁড়া দাঁড়া, পন্ডা, ওই বসার ঘরে না তোমাকে নিয়েই মিটিং হচ্ছে, ঠিক আছে? তোমার যা যা প্রশ্ন ওখানে গিয়ে করে নাও। আমাকে নিয়ে মিটিং? আমাকে নিয়ে কিসের এত কথা? ইচ্ছে করছিল না সব পুরনো কথা গড়গড় করে বলে দিই, আর মাথা ফেটে এখানেই মরে যাক। আচ্ছা জেঠু, ওই ডক্টর বোস তো বললেন যে পনার পুরনো স্মৃতি ফিরে আসার কোনো লক্ষণই উনি পনার মধ্যে দেখতে পাচ্ছেন না। তাহলে এই স্বপ্ন দেখাটা কিসের ইঙ্গিত দিচ্ছে? আচ্ছা দেখ মেজদা, এখন আলোচনা করে কিছু হবে না, আমরা তো আর কেউ ডাক্তার নই। হ্যাঁ, বেটার হবে কালকে যাই ওই ডক্টর বোসের কাছে গিয়ে আলোচনা করি, দেখি কি বলে। একদম ঠিক। আমাকে নিয়ে কি এত কথা হচ্ছে? না, পুটি, তুই এখানে সবাইকে ডেকেছিস শুনলাম। আমি আমি কই না তো বন্ধু, তুমি যে কি সব বলছো? আমি কেন ডাকতে যাব? তুমি এই পা নিয়ে উঠে এলে কেন বলো তো? বর্ষা, একদম কথা ঘোরাবে না। আগে বলো, তোমরা সবাই এখানে কি করছো? আমাকে নিয়ে কি আলোচনা করছিলে? আমার তো ইয়ে জল তেষ্টা পেয়েছিল, তাই। হ্যাঁ আমারও। হ্যাঁ হ্যাঁ, সেই জল জল ঘরের জল ছিল না তাই। বারে, সবার একসাথে জল তেষ্টা পেয়ে গেল? না না, আমার জল তেষ্টা নয় তো, আমি তো বাথরুমে যাচ্ছিলাম। কি জানো, আমার না খুব খিদে পেয়েছে। আসলে কি হয়েছে, আমার সুগার বলে না বড় বউ আমাকে একদম খেতে দেয় না, তাই রাতের বেলা খুব খিদে পেয়ে যায়, তাই খেতে বেরিয়েছিলাম। আমার না ওই পেটটা এখন ভর্তি মনে হচ্ছে। হ্যাঁ, খুবই বড়ি। হ্যাঁ, চলো চলো চলো, গুড নাইট। বাবা রে, কি ঘুমটা খুব দরকার। একটু খেয়ে নাও না। না মা, আমি তোমার সঙ্গে ঘুমাবো। এক পুটি, দাঁড়া, তুই আমাকে সত্যি কথা বলতো, তুই আমার স্বপ্নের কথাটা বাড়ির সবাইকে বলে দিয়েছিস না?
না খুব ঘুম পাচ্ছে। তোমার সঙ্গে কালকে কথা বলবো। গুড নাইট মা। ইস, পুটি যে কি বলেছে সেটা তো বুঝতেও পারছি না। সৃজনের দিকে তাকাতেও আমার লজ্জা করছে। চিন্তা নেই পর্ণা, আমি তোমায় লজ্জায় ফেলবো না। আমি চাই আমাকে নিয়ে এমন স্বপ্ন তুমি রোজ দেখো, আর তারপরে একদিন তোমার স্মৃতি ফিরে এলে নিজের মুখে এই কথাটা বলো। সৃজন, হ্যাঁ পর্ণা বলুন। মানে আমি জানি না পুটি আপনাদের কি বলেছে, মানে ওই একটা স্বপ্ন, আপনি প্লিজ কিছু মনে করবেন না। মানে আমি আসলে পর্ণা, আপনি না এইসব নিয়ে প্লিজ ভাববেন না। আপনি বরং আজকের রাতটা আপনার পা দুটোকে রেস্ট দিন। এইভাবে ওঠানামা করবেন না, আর বাদবাকি কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? আর একটা কথা, শুধু মনে রাখবেন, যাই হয়ে যাক না কেন, আমি সবসময় আপনার পাশে আছি। বাড়ির প্রত্যেকে আমাকে এতটা ভালোবাসে, সব সময় আমাকে আগলে আগলে রাখে, আর আমি সেখানে এরকম একটা স্বপ্ন দেখে পুটিকে বলে দিলাম। না না, যা হবার তা হয়ে গেছে। এবার এই বিষয়টাকে আমাকে সিরিয়াসলি দেখতে হবে।